আজকে আপনাদেরকে দেখাবো দরজা, স্টিল টিনের দরজা এবং গ্রিলে কিভাবে রং করতে হয়। এই যে স্টিলের দরজা, আপনারা প্রথমে ব্রাশ দিয়ে সাইড করে নেবেন, তারপর হচ্ছে পেন্সিল রোলার দিয়ে তারপর ধীরে ধীরে করবেন। পেন্সিল রোলার দিয়ে করলে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। এর জন্য আপনারা সবসময় পেন্সিল রোলার দিয়ে করবেন, তাহলে স্প্রের মতন অনেকে স্প্রে করার খরচ হয় না। এর জন্য আপনারা পেন্সিল রোলার দিয়ে করবেন, সুন্দর হবে জিনিসটা। আর এটা হচ্ছে এনামিন পেন্ট, চকলেট কালার, বেটা চকলেট বলে এনামিন পেন্ট। স্টিলের দরজা এবং গ্রিল আজকে করি, এটা আপনাদেরকে আজকে দেখাবো। আর চকলেট কালার করলে কি হয়, আপনাদের যদি দরজায় গ্রিলে ময়লা হয় তাহলে এটা বোঝা যায় না, তেমন নষ্ট হয় না। আর এনামিন পেন্টটা করা হয় বিশেষ করে চকলেট কালার, নষ্ট হয় না, এর জন্য বেশি একটা করা হয়। প্রথমে আপনারা সাইড ব্রাশ দিয়ে করে তারপরে হচ্ছে ব্রাশ রোলার দিয়ে, পেন্সিল রোলার দিয়ে করবেন। এই যে আমাদের শহীদুল কাকা কাজ করতে আছে, খুব সুন্দর কাজ করে। পাথর দিয়ে ঘষতে হবে বাইরে। আর এই এনামিন পেন্টের সাথে আপনারা থিনার ইউজ করবেন, কাঠপিন বলে অনেকে। থিনার পরিমাণ মতন থিনার দিয়ে তারপরে প্রথমবার একটু থিনার বেশি দেবেন, পরের বার একটু থিনার কম দেবেন। দুইবার করতে হবে এটা। আমরা আজকে এক টান করবো, কালকে আগামীকাল আর এক টান করবো। আর ভাড়াটিয়া ঘরে চকলেট কালারই ঠিক আছে। আগে অফ হোয়াইট কালার ছিল, নোংরা হয়ে যায়, অনেক বিশ্রী দেখা যায় কিছুদিন পরে, তো এটাই ঠিক আছে। এই যে আমাদের গ্রিলে কাজ চলছে, তো গ্রিলের একটা ভিডিও নিলাম। চকলেট কালার একটানই ফিনিশিং চলে আসে, দুই টান প্রয়োজন হয় না, তবু আমরা দুই টান দেব। এইটা হচ্ছে আমাদের পেন্ট, এশিয়ান পেন্ট, বেটা চকলেট এনামিন পেন্ট। আর অনেকে জিজ্ঞাসা করে কোন কোম্পানি ইউজ করব, আমি বলবো মার্কেটে যে কয়টা কোম্পানি আছে সবই ভালো, তো আপনারা মিস্ত্রির কাছে ভালোভাবে পরামর্শ নেবেন, দেখবেন। তবে মার্কেটে এখন এশিয়ান বার্জার ভালো চলে, আপনাদের মিস্ত্রির কাছে পরামর্শ করে তারপরে আপনারা ওইটা, এক একটা কোম্পানির এক একটা দিক ভালো, তো আপনি যেই জিনিস ইউজ করবেন সেই জিনিসটা কোন কোম্পানির ভালো এটা মিস্ত্রির কাছে আলাপ করে তারপরে নেবেন। এই যে গ্রিল আমাদের বেটা চকলেট করা হয়েছে। আর এটা ভাড়াটিয়া করে, এর জন্য